হ্যালো বন্ধুরা, আমি জয়তি। আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে লাস্ট শনিবারের, মানে এই যে শনিবার দিন গেল সেই শনিবারের। আমার তো সময়ই হয় না ভিডিও পোস্ট করার। অনেক রিকোয়েস্টের পরে আমি ভিডিওটা অ্যাট লাস্ট ছাড়তে পেরেছি। সবাই আমাকে প্রচুরবার বলেছে ভিডিওটা কবে ছাড়বি, কবে দেখবো। তো শনিবার ছিল আইএসএল এর ফাইনাল, বেঙ্গালুরুর সাথে মোহনবাগানের। আর আমি হচ্ছি মোহনবাগান সাপোর্টার। তো ওই দিন খেলাটা ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেটা সল্টলেকে রয়েছে। আর এখানে আমাদের গাড়ি রেডি। এই গাড়িটাতে করেই আমরা যাব, পুরো একটা টিম, আমাদের একটা গ্রুপ রয়েছে, নর্থ হাওড়া মেরিনার্স। তো ওই ওই গ্রুপ অনুযায়ী আমরা সবাই যাব। ততক্ষণ সবার জন্য ওয়েট করা হচ্ছিল, ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম। আর তোমরা ভাবছো মাথায় মেরে কেন পড়েছি, অ্যাকচুয়ালি এটা গলায় নিতে হয়, বাট গলায় নিতে আমার এতটা পরিমাণে গরম লাগছিলো, তাই আমি মাথার মধ্যে এটা জড়িয়ে নিয়েছি। তো এখানে সব মাল বোঝাই, মাল নয় সরি যাই হোক, মানুষ বোঝাই স্টার্ট হয়ে গেছে, সবাই প্রায় উঠে পড়েছে। এবার আমরা উঠবো, নিয়ে জার্নি স্টার্ট করব। তো ওখানে রন্দা সবাইকে সিগন্যাল দিয়ে দিয়েছে, সবাই উঠে পড়েছে, এবার আমাদের গাড়ি স্টার্ট হবে। ও অ্যানাউন্সমেন্ট করছে। আর এখানে মোহনবাগানের ঝান্ডা লেহেরাতে লেহেরাতে আমরা যাচ্ছি। এবার স্টার্ট হবে গাড়ি। নাও স্টার্ট। সবাই একটু হাই করে দাও। এখানে স্লোগান তুলে চিয়ার করে আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। তো আমরা এবার যাব, আমাদের জাস্ট গলিটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে জাস্ট বেরিয়ে এই মেন রোডে উঠতে এটা কি হলো আমাদের সাথে, কি আবার হবে, গেছে টায়ারটা লিক হয়। ব্যাস, সবাই মিলে আবার অস্ত্র নিয়ে আরেকটা যেটা এক্সট্রা টায়ার ছিল সেটা লাগাতে শুরু করে দিল। লাগানো হলে তারপর আমরা আবার জার্নি স্টার্ট করব। টায়ারটা সারানোর পরে আমরা আবার যে যার যাত্রা শুরু করি। মোটামুটি বাধা বিপত্তি কাটিয়ে আমরা হাওড়া ব্রিজের ওপরে এবার উঠছি। তো চলো, জাস্ট জ্যামটা দেখো, সামনে প্রচণ্ড জ্যাম। এই হাওড়া ব্রিজটা ক্রস করার পর পর্যন্ত প্রচণ্ড জ্যাম ট্যাম ছিল। তারপরে হাওড়া ব্রিজটা ক্রস করার পরে আরও এক কাণ্ড ঘটে। তো এই সমস্ত জ্যামজট কাটিয়ে মোটামুটি আমাদের আরেকটা গাড়ি পাশে চলে এসেছিল। নিজেদের মধ্যে একটু কথাবার্তা সেরে নেওয়া হচ্ছিল। না, আমরা হাওড়া ব্রিজ এখন ক্রস করছি। এতক্ষণ জার্নি করার পর আমি এই মুখ খুলেছি স্লোগান দেওয়ার জন্য। এরপরে যত এগোবো তত আমার জোশ বাড়বে, আমি তত বেশি বেশি স্লোগান দেবো। হয়ে গেল, হাওড়া ব্রিজ ক্রস করতে করতে টায়ারটা আবার লিক, আবার পাঞ্চার হয়ে গেছে টায়ার। এবার আর তো এক্সট্রা টায়ারও নেই, এবার কি করা হবে? জাস্ট এবার কিছুই করা হবে না, এবার সবাই মিলে নেমে গেছে। নেমে গিয়ে সবাই এখানে ওয়েট করছে যে অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে সে তার সাথে কথা বলে আমরা আবার যাব। এখানে একটা গাড়িকে ধরে সবাই মিলে কথা বলে তাকে ম্যানেজ করার চেষ্টা করছিল। তো ওর ম্যানেজও হয়ে গিয়েছিলো। তারপর আমরা এই গাড়িটাতে করেই বাকি পথটা যাব আর কি। হ্যাঁ, জাস্ট এরকমই জোশ নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে মজা করতে করতে প্রায় এসে গেছি। অনেক কষ্টের ফলে দুবার টায়ার লিক করেছে। আমরা স্টেডিয়ামের আশেপাশে চলে এসেছি, তোমরা লোকগুলো দেখেই বুঝতে পারছো এত ভিড়। তো এসেই গেছি আমরা। এই সিগন্যালটা ছাড়লেই আমরা বাঁদিকে টার্ন নেব, দেন আমরা স্টেডিয়ামে ঢুকবো। চলো তোমাদেরকে জাস্ট দেখাই, লাইনটা দেখো তোমরা, এটা এক একটা গেটের লাইন। তোমরা তো এসেই গেছি প্রায় আমরা স্টেডিয়ামের সামনে, পাঁচিলের ওপারই স্টেডিয়াম। তো সব লোকেরা দলে দলে যাচ্ছে, আমরাও পার্কিংয়ের জন্য ওয়েট করছি। পার্কিং হলেই আমরা নেমে পড়বো। বলতে বলতে নেমেও গেছি। আমাদের ছিল 3A গেট নাম্বার, তো পার্কিং করে দিয়েছে। আমরা এবার নেমে যাবো। জাস্ট ভিড়টা দেখো, তো ঢুকেও যাবো যদিও।
এখানে চেকিং করে নিয়ে তারপরে আমরা ঢুকে গেছি, এখানে চেকিং চলছিল, চেকিংয়ের পরে আমরা ঢুকে গেছি। হ্যাঁ, টিকিট ফিকিট কেটে সবাই আনন্দ। আর আমাদের এই দুবার টায়ার লিক করার জন্য আমরা এমনিতেই প্রচুর লেট হয়ে গেছিলাম। তো আমরা যখন ঢুকছি তখন অলরেডি প্লেয়াররা ন্যাশনাল অ্যান্থেম গাইছে। তো আমরা এখানে দৌড়ে দৌড়ে ঢোকার চেষ্টা করছি, কারণ আমাদের ছিল 3rd ফ্লোর, তো আমাদের অনেকটাই উপরে যেতে হতো। তো প্রথম থেকে না দেখলে তো হবে না। চলো, এটা ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা দেখাচ্ছিলাম, বাট দেরি হয়ে গেছে, চলো যেতে হবে। জাস্ট এটা হচ্ছে স্টেডিয়ামটা, মাঠটা দেখো। এইটা আমার 3 নম্বর বার আসা। তো তোমরাও আসবে খেলা দেখতে, যে যার পছন্দের টিমের খেলা যদি এখানে হয় তোমরা অবশ্যই আসবে খেলা দেখতে। আর প্রচণ্ড এক্সাইটেড আমি, কারণ আজকে ফাইনাল। এখানে খেলা প্রায় স্টার্ট হয়ে গেছে, সবাই যে যার টিমের সাথে আলোচনা করে নিচ্ছে। এখানে খেলা স্টার্ট হয়ে গেছে। আর আমি ভিডিও করতে পারবো না, কারণ খেলাটা দেখতে হবে মন দিয়ে। চলো টাটা, পরে দেখা হবে, আবার গোল দিলে ভিডিও করব। এখন বেঙ্গালুরুকে নাকানি চাপানি খাওয়ানোর পরে একটা গোলও খাইয়ে দিয়েছে মোহনবাগান। অবশ্যই এর আগের গোলটা আমরাই দিয়েছিলাম, বাট সেম সাইড গোল হওয়ার জন্য গোলটা আমরা পাইনি, ওরা পেয়ে গেছিলো। তো সেটা গোলটা খাওয়ানোর পরেও আমরা পেয়েছি। ফাইনালি মোহনবাগান উইনার হয়েছিল। চলো আমরা কাপটা দেখি এনজয় করি। তোমরা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও।